হংকংয়ে ২২ ঘণ্টায়ও নেভেনি বহুতল ভবনের আগুন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৯ জন। বুধবার স্থানীয় সময় দুপুরে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার একটি আবাসিক ভবনে ওই আগুন লাগে। এতে আটকা পড়েন বেশ কয়েকজন। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হলেও একদিকে যেমন হার মানছে না উদ্ধারকর্মীরা, তেমনি হার মানেনি আগুনও। দ্বিতীয় দিনেও হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে জ্বলেই যাচ্ছে দাউ দাউ করে। আগুন নেভাতে এত বড় উদ্ধার তৎপরতা আগে দেখেনি হংকংবাসী। সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করে মাঠে নামানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। কাজ করছেন ফায়ার সার্ভিসের ১২০০ কর্মী। ধারণা করা হচ্ছে এখনও ভবনটিতে আটকা পড়ে আছেন অন্তত ২৭৯ জন। তাদের জীবিত উদ্ধারে লড়াই চলছে সময়ের বিরুদ্ধে। কিন্তু ঘন ধোঁয়া আর অত্যাধিক তাপ কঠিন করে তুলেছে উদ্ধার কাজ। উদ্ধারকর্মীরা বলছেন, ভবনের ভেতরের তাপমাত্রা এতটাই বেশি যে ওপরের তলায় যাওয়া যাচ্ছে না। এর মধ্যে উপর থেকে ধসে পড়ছে মাচা আর ভবনের ধ্বংসাবশেষ, যা বাড়াচ্ছে ঝুঁকি। সানশাইন আটা ময়দা সুজি। The temperature inside the buildings concerned are very high. অগ্নিকাণ্ডের স্থানে তাপমাত্রা খুব বেশি, তাই ভবনে প্রবেশ করা কঠিন। ফলে উদ্ধার অভিযান পরিচালনা করতে আমরা হিমশিম খাচ্ছি। এছাড়া উপরের তলায় উঠে উদ্ধার কাজ চালানো কার্যত অসম্ভব। হংকংয়ের ৬ দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সময়ের সাথে আরও স্পষ্ট হয়ে উঠছে। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে নিখোঁজদের তালিকাও। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের বেশিরভাগই হয় গুরুতর দগ্ধ, নয়তো ধোঁয়ার কারণে ভুগছেন শ্বাসকষ্টে। প্রাথমিক তদন্তে জানা যায়, সংস্কারাধীন একটি টাওয়ারের বাইরে বাঁশের মাচা থেকেই আগুনের সূত্রপাত। এছাড়া চারপাশে লাগানো দাহ্য সবুজ নেট আগুনকে দ্রুত ওপরের দিকে নিয়ে যায়, যা পাশের ভবনগুলোয় ছড়িয়ে পড়ে। এদিকে নির্মাণ কাজে আগুন নিয়ন্ত্রণের নির্দেশনা না মানা ও অবহেলার অভিযোগে নির্মাণ কোম্পানির ২ পরিচালক ও ১ প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।